আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 1 বছর আগের আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেব এবং আমাদের নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদের এই যে আমাদের বুকের মধ্যে যা ছিল সব ব্যক্ত করার জন্য সুযোগ করে দিয়েছে। আজকে আমরা সেই কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম। যে নবী আলাইহিস সালাম আমাদেরকে জীবন দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, দুনিয়ার সবকিছু দিয়ে, ইজ্জত সম্মান সবকিছু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সেই শিক্ষা আমাদেরকে দিয়ে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই নবী আলাইহিস সালামের প্রতি লাখো দরুদ ও সালাম। সাহাবায়ে আজমাইনের রূহের মাগফিরাত কামনা করি। যে সাহাবায়ে আজমাইনেরা দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের জান মাল, ইজ্জত সম্মান, স্ত্রী পুত্র বিসর্জন দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে নজির সৃষ্টি করেছিলেন। সেই সময় সাহাবায়ে আজমাইনের রূহের মাগফিরাত করে এবং এই বাংলাদেশে ইসলামের জন্য যারা নিজের সবকিছু বিসর্জন দিয়ে ফাঁসির কাছে গিয়ে এবং হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন পুশিয়ের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ততা আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, যে ফ্যাসিস্ট সরকার 41 সাল একটা কথা বলতো, আপনারা কি জানেন? 41 সাল সব সময় 41 সাল একটা কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু মাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ফ্যাসিস্ট, তোর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সানি সাহেবকে যখন হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশিং করে যখন দুনিয়া থেকে বিদায় করে দেও, তখন আমরা সানি সাহেবের প্রতিবাদ করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইদেরকে শুধু প্রতিবাদ নয়, জানাজার নামাজ পড়তে গিয়ে গুলি করে আমাদের পার্শ্ববর্তী চৌরিয়ায় 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়া বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন আমাদের ভাইদেরকে যখন আইনের ঘরের মধ্যে নিয়ে মেরে ফেলা হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ফাঁসির কাছে যখন আমাদের নেতৃবৃন্দদেরকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, সানি সাহেবকে যখন ওই হাসপাতালে নিয়ে যখন ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে আমাদের বলতেছে, এই বান্দারা, তোমাদের কি হয়েছে? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, বেরিয়ে পড়ছো না? নির্যাতিত, নিপীড়িত, আত্মনাত্মীত মানুষের পাশে কেন দাঁড়াচ্ছ না? যখন আমরা এই নির্যাতন নিপীড়নে আমরা আল্লাহর ডাকে ছাড়া দিয়ে যখন নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য আল্লাহর পথে সংগ্রাম করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 140 সালকে ওই ভারত সাগরে বাছাই দিয়ে 41 সাল 24 সালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, আমি একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি। সানি সাহেব সব সময় কারাগার থেকে যাইতো,
কিন্তু এমন হাসি কোন সময় দিত না। সম্মানিত ভাইরা, কেন এই হাসি দিলেন? আমাদের নেতৃবৃন্দ যারা ফাঁসির কাছে গেছে তারা হেসে হেসে গেছে। এবং এই যে আমাদের মীর কাসেম আলী ভাই, খুব বড় মানুষ, মোটা মানুষ, তাকে যখন ফাঁসির কাছে নেওয়ার জন্য তাকে যখন বলা হলো যে আজকে আপনার 12টায় ফাঁসি হবে, তখন উনি বলল যে আরো তো 2 ঘন্টা সময় আছে, আমি একটু ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলেন। যখন পরে গিয়ে আধা ঘন্টা পরে গিয়ে তখন দরজা নক করলো, তখন বললো কি সময় হয়েছে? হ্যাঁ, সময় হয়েছে। তখন উনি উঠলেন, উঠে উযু করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, বের হলেন। তখন যেই পুরুষ ছিলেন মীর কাসেম আলী ভাইয়ের সাথে, সে বলছে এ হাঁটছে, আমি দৌড়াচ্ছি। এবং সে আবার দাঁড়িয়ে আমারে বলে, বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো। হাতে মাঝে মধ্যে করি না, সব সময় নামাজ পড়ি। সম্মানিত ভাইরা, কেন কেন তারা দৌড়ে ফাঁসির কাছে নেওয়ার জন্য? সাদি সাহেব কেন কারাগার থেকে বের হওয়ার সময় হাসি দিয়েছে? এমন হাসি দুনিয়ার মানুষকে পাগল করে দিয়েছে। সাদি সাহেবের একজন সন্তান সৌদি আরবে ছিলেন, উনি মনে করেছে আমার বাবার মুখের হাসি দেখে আমি বুঝতে পেরেছি আমার বাবা যেটা আল্লাহর থেকে যাচ্ছে সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, আমার বাবা শহীদ হয়ে যাবে। তখন সাথে সাথে তিনি বিমানের টিকিট করলেন, বিমান উঠলেন। সম্মানিত ভাইরা, উনি ভারত সৌদি আরব থেকে এখানে পৌঁছতে পারে নাই, এই মুহূর্তে খবর গেল সাদি সাহেব দুনিয়ায় নাই। কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার এই লালন পালনের মালিক হলো আল্লাহ, যারা এই কথা বলে তারা তাদেরকে ওই তাগুতেরা, তাগুত যারা আল্লাহকে রব মানে না, যারা আল্লাহকে আইনদাতা মানে না, যারা আল্লাহকে বিধানদাতা মানে না, যারা তাগুতকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। তাগুত কারা? কিন্তু আমরা মুসলমান দাবি করি, কিন্তু আবার তাগুতের পিছনে ধরি। তাগুতের পিছনে ধরি। তাগুত কারা? যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, কোরআনের শাসন মানে না, কোরআনের শাসনের বিরোধিতা করে, নিজেও মানে না, অপরকে মানতে বাধা দেয়, তারা হলো তাগুত। ফেরাউন আল্লাহকে মানত কিন্তু আল্লাহর আইনকে মানত না। আল্লাহকে মানত, আল্লাহ সৃষ্টিকর্তা বলতো কিন্তু আল্লাহর আইনকে মানত না। এই ছিল পার্থক্য। তারা তাগুত, তাই তারা তাগুত। এই তাগুতের বিরুদ্ধে নবীদের সংগ্রাম, তাগুতের বিরুদ্ধে খায়রুল উম্মত, শ্রেষ্ঠ উম্মতের অধিকারী যারা, তাদের সংগ্রাম। যারা দুনিয়ায় আল্লাহর আইন চাইবে, আল্লাহর বিধান কায়েম করতে চাইবে, তারা হলো আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এরা তাগুত কারা আপনারা চিনেছেন, বুঝেছেন। সাদি সাহেবকে যখন কারাগার থেকে নিয়ে আসছে, তখন সাদি সাহেবের বেদাতের পরিকল্পনা, তাগুতের পরিকল্পনা সাদি সাহেবকে আল্লাহ জানিয়ে দিয়েছে। কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রূহ জগতের মধ্যে আল্লাহকে রব মেনেছিল, আল্লাহকে আইনদাতা মেনেছিল, আল্লাহকে বিধানদাতা মেনেছিল, দুনিয়ায় এসে যদি ফাঁসির বই দেখায়, যদি তাদেরকে মেরে ফেলার বই দেখায়, তাদেরকে কারাগারে বন্দী করে রাখে, তারপরে যদি এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, সাদি সাহেবকে অনেক অফার দেওয়া হয়েছে। আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার না করেন, অর্থাৎ আল্লাহর আইন যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে না চান, জামাত ইসলামী ছেড়ে দেন, তাই আপনার সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দেব। এই প্রস্তাব নিয়ে অনেকবার যখন বলছে, একদিন রফিক বিন সাদি, যিনি এখানে তফসিল করতে এসেছিল, সেই রফিক বিন সাদি বাবাকে বলতেছে, বাবা আপনি একটু মেনে নেন না, যে আমি এদের সমাজের সাথে থাকবো না, আপনার ঘর পৌঁছে দেবে। এই তুমি আমার ছেলে নয়। সাদি সাহেব বললেন,
তুমি আমার ছেলে নয়, যদি তুমি আমার ছেলে হয়ে যাও তাহলে আমারে আল্লাহ জমিনে আল্লাহ দিন কাহিম থেকে বিরত থাকার জন্য তুমি আমার পরামর্শ দিলে না। সানি সাহেবের ছেলে বুঝতে পারলো আমার বাবারও তো বেশি সরকার রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই টেনশনে সানি সাহেবের ছেলে সেদিনই চুপ করলো। এই সময় যখন সানি সাহেব বের হলো কারাগার থেকে, একটা হাসি দিলেন, যে হাসি দুনিয়া মানুষকে পাগল করে দিয়েছে। এটা কিসের হাসি? আল্লাহ কোরআন বলছে, قالوا ربنا لا ثم استقاموا تتنزل عليهم الملائكة। সানি সাহেবের কাছে কোরআন মতে ফেরেশতা বানিয়ে দিয়েছে আল্লাহ। কি বানিয়ে দিয়েছে? ফেরেশতা। تتنزل عليهم الملائكة। না হলে অনেকবার সানি সাহেব 13 বছরের মধ্যে অনেকবার কারাগার থেকে বের হয়েছে, এমন হাসির কোন সময় নেই। কেমন সে হাসি দিল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাহাবু ওয়ালা তাহজানু ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলতেছে যে ভীত হয়ে না, চিন্তিত হয়ে না, আপনার ব্রিটিশ সরকার কি করবে? দুনিয়া থেকে বিদায় করবে, এবং আমরা আপনার সাথে আছি। আমরা আপনার সাথে কি আছি, এবং বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছে সেই জান্নাত আপনার দেবে, সেই জান্নাত আপনাদের দেবে। এই কথা যখন শুনলাম, যারা শহীদ হয় তারা যখন এই কথা শুনে তখন তারা পাগল হয়ে যায়। শহীদ মৃত্যু আল্লাহ রাসূল বলেছেন, শহীদ মৃত্যু হচ্ছে সবচেয়ে সহজ মৃত্যু। শহীদ থেকে কেন বললো শহীদ মৃত্যু সহজ মৃত্যু? এই জন্য বললেন যে আল্লাহ রাসূল বলেছেন এবং ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে খবর পাঠিয়ে দেন, তাই তারা তাদেরকে নির্যাতন দিয়ে মারলো, তারা লাগে না সময় পায় না। এর বাস্তব প্রমাণ আমাদের আল্লামা সাদি সাহেব আমাদের দেখিয়ে দিয়ে গেছে। এবং উনি আল্লাহর ঘরে ঢোকার সুযোগ পেয়েছেন, ওনাকে গিলাফ এবং অনেক কিছু উপহার দিয়েছেন। আল্লাহর ঘরের গিলাফ উপহার দিয়েছেন সাদি সাহেবকে। সাদি সাহেব সেখানে ঢুকে প্রথম নম্বরে বললেন, আল্লাহ আমার আপনি শাওনি মন্ত্রীর মত দান করিলেন। সাদি সাহেব লক্ষ লক্ষ জনতার মাঝে যখন তফসিল করত, তখন মুনাজাতের সময় বলতো, মরতে হবে যখন শহীদি বোধ দিও আমাকে। এই কথাটা সব সময় বলতো এবং মানুষদেরকে বলতো, শ্রোতাদেরকে বলতো, ভাইরা আমাকে যেন আল্লাহ শহীদি মৃত্যু দেন, এজন্য আমার জন্য দোয়া দিও। সময় তাই এই ফেরেশতারা আমরাও যদি যারা সেই আল্লাহ নবী আলাইহিস সালামের দেখানি পথ, যে পথ, যে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কাজ, এই কাজ যারা নবীরা করেছেন, সাহাবায়ে আলমাইরা করেছেন, উলামায়ে কেরামেরা করেছেন, যুগ যুগ ধরে আমরাও যদি সে পথে থাকি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদের সময়, আমাদের কষ্টের সময়, আমাদের নির্যাতনের সময়, আমাদেরকে যদি কোন তাগুতি শক্তি আক্রমণ করতে আসে, ইসলামী দলের কর্মীরা পিছে নাই না, সামনের দিকে অগ্রসর হয়। কেন হয়? আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে কি বানিয়ে দেন? ফেরেশতা বানিয়ে দেন এবং বলে, আল্লাহ তাহাবু ওয়া তাহজানু, চিন্তিত হয় না, ভীত হয় না। অনেক অনেক দলের মানুষেরা ভয় দেখাচ্ছে যে সুস্থ শরীরে কেন্দ্র থেকে আসতে পারবে না। সম্মানিত ভাইরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে, তারা আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করে না। এই নবী আলাইহিস সালাম থেকে সাহাবায়ে আজমাইন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ সকলে আমাদেরকে শিখিয়ে গেছে যে তাগুতের কাছে মাথা নত করা যাবে না, তাগুতের এই বই থেকে পিছতে যাওয়া যাবে না। যদি পিছতে যাও মুনাফিকি মৃত্যু হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা মুনাফিকি মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যেতে চাই না, শহীদ মৃত্যু নিয়ে
দুনিয়া থেকে যেতে চাই, সেই ভয় দেখাই কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা, এই ফেরেশতারা আপনারা আর একটা কথা বলবে, না হলো আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়ার বন্ধু নয়, তোমার আখিরাতের বন্ধু। দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। সাদি সামকে তো আছেন ঠিক একই ভাবে ইন্দ্রের সঙ্গে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ইসামকে 13 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। যে সাদি সাহেব দেখে দেখে দেওয়া বলেছেন, এভাবে বলেছেন শেষ কথা, উত্তর মুখে মেঘ জমেছে, কালো মেঘ জমেছে, যদি শক্ত করে এই কালো মেঘকে সরানোর জন্য প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে কালো মেঘ সরানো দুষ্কর হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই কথাই বললেন যে অন্ধকার হয়, আপনার কি হয়? আলো হয়। আলো অবশ্যই আনবে। বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীয়মান হবে। এবং সাদি সাহেব বলেছিলেন, শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে হুতুম পেশা বসে গেছে। হুতুম পেশা, একটা হুতুম পেশায় যথেষ্ট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে। সম্মানিত ভাইয়েরা, বিগত এই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা। এই কথা সাদি সাহেব বাস্তবায়ন হওয়ার আগে বলে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আরো বাস্তব কথা বলেছে যে এই ফ্যাসিস্ট হাসিনা, তুমি যে এরকম করতেছ ইসলামের বিরুদ্ধে, তোমার যখন বাংলার তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা তোমার যখন ধাক্কা দেবে, সত্যভাবে যখন তারা দাঁড়িয়ে যাবে, তখন তুমি মামার বাড়ি দিল্লি গিয়ে বসবে, করতে পালানোর জায়গাও পাবে না। মানে তো ভাইরা, কালো মানিক একটা গর্ত বাইরে কলার বরকের মধ্যে মেরে কলার বরকের মধ্যে সবাই লেগেছে। আল্লাহ সাদি সাহেব কিভাবে যে বললো, দেখে বললো যে একটা বাস্তব পরিণত হয়েছে পরে এমন এক ব্যক্তিকে আমরা হারালাম, যে ব্যক্তি কর্ণের মধ্যে জাদু ছিল, কর্ণের মধ্যে কেরামত ছিল, যার কথা শুনে হাজার বন্ধু মুসলিম মুসলমান সুকরঞ্জন বালি সাদি সাহেবের যখন সাক্ষী দেওয়ার জন্য তাকে যখন সাক্ষী হিসাবে যখন আদালতে নিল, সুকরঞ্জন বালি বলল, আমি সাদি সাহেবের পক্ষে সাক্ষী দেব, বিপক্ষে সাক্ষী দিতে পারবো না। সুকরঞ্জন বালিকে সেখান থেকে হাইজাম্প করে ভারতে নিয়ে গেছে। এই কথা জাতিকে বলতে পারে নাই সুকরঞ্জন বালি। আল্লাহ সাদি সাহেবের যখন শহীদ হয়েছে, সেই দিন সুকরঞ্জন বালি মাইকের মধ্যে এসে তার মনের ভাব ব্যক্ত করেছে, সাদি সাহেব দোষী নয়, নির্দোষ একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সাক্ষী দিলেন কে? একজন অমুসলিম, যাদের বাহানা দিয়ে সাদি সাহেবকে কি করা হয়েছে, ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সেই সুকরঞ্জন বালি বললেন যে সাদি সাহেব নির্দোষ। সম্মানিত ভাইরা, এই ফ্যাসিস্ট সরকার যেটাই করেছে সেটার প্রায়শ্চিত্ত ভোগ করেছে। সম্মানিত ভাইরা, আগামীতে যদি কেউ এই ফ্যাসিস্টের আচরণ গ্রহণ করতে চায়, আল্লাহ সুযোগ দেয়, সাথ দেয় না। আল্লাহ সুযোগ দেয়, সাথ দেয় না। এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ না করি তাহলে ফ্যাসিস্টের যে পরিণত হয়েছে, সেই পরিণতি আমাদেরও হবে যদি আমরা সেই পথে পা বাড়াই। যখন সাদি সাহেবের দোয়া মাহফিলের জন্য আমরা ট্যাক্সি পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায়, আমাদের উত্তর পাশে 20-30টা 20-30টা ট্যাক্সি পাঠিয়েছে সিটির জন্য, মানুষ দিকে খাওয়ানোর জন্য। তখন ওই ফ্যাসিস্টের যারা সেখানে হারা দিল, তখন ওই কি মিডিয়ারাই পুলিশ যায়, আমার সাদি সাগর ট্যাক্সি উঠা দিবা, তোমার যেটা আছো একটু নাই নগরী
নয়া হারাম মাঝে ঝালাবাড়ি লই মানুষ কলতে দেখতে এইটারা হাত তুলি সারণ হই করে ওই মহাবতী করে সম্মানিত ভাইরা এইরকম যদি আমরা কি করতে চাই, আমরা একটু করতে চাই, তাইলে আগামীতে যে যুদ্ধ হবে শারীরিক ফলকে ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে আপনি কামনা করে সম্মানিত এলাকাবাসী যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনেরা আপনারা দিনের পক্ষে থাকবেন, যেহেতু আল্লাহর কোরআন হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে কিয়ামতের দিন আমরা বেঁচে যাবে। আপনারা কি কোরআনের পক্ষে নাকি তাগুতের পক্ষে? তাগুতের পক্ষে হলে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারছি না। নামাজ কথা বলেছে এমন রোজা ভেঙে ফেলেছে কি জন্য? আল্লাহর জমিন আল্লাহর দিন কাহিনী করার জন্য। আল্লাহ এটা বুঝিয়ে দিলে রোজা ভেঙে ভাঙতে পারবে না, নামাজ কাজা করতে পারবে না, কিন্তু আল্লাহ বুঝে আল্লাহর দিন কাহিনী করা তোমার উপর এগুলোর চাইতে ফরজ, এগুলোর চাইতে ফরজ। কেন? ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ ভাষা কয়টা ব্যবহার করলেন? 60টা ব্যবহার করলেন, 60টা ভাষা ব্যবহার করলেন, কিন্তু নামাজ না পড়লে রোজা না রাখলে এরকম করা ভাষা আল্লাহ ব্যবহার করে নাই। যদি আপনি যদি দিন কায়েম করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেন, আল্লাহর আইন আল্লাহর জমিনে তো বাস্তবায়ন হয়, তাহলে অটোমেটিক মানুষ নামাজ হয়ে যাবে, অটোমেটিক মানুষ রোজাদার হয়ে যাবে। মানুষ হ্যাঁ বলা আছে কি সব থেকে মানুষ কি রাখবে? বিরত থাকবে। ভাইরা তাই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা সব খরচে বড় খরচ। যদি আপনি কি না করেন, আল্লাহ বিধান মধ্যে ফাইসালা করেন, ফাইসালা না করেন, বিচার না করেন, তাহলে অনেকেই কাফের। আল্লাহর বিধান মতো যদি অনেক ফাইসালা করেন, অনেক জালেম। আল্লাহর বিধান মতো যদি অনেক বিচার না করেন, অনেক ফাসে, অনেক জালেম, অনেক মুনাফিক। কেন মুনাফিক? কে? আমি যে কোরআন আয়াত পড়েছি, আল্লাহর বলাবে রূহ জগতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে রূহ জগতে কি আল্লাহ বললেন আলস্ত বেরোতো, আমি কি তোমাদের ভাব? তোমাদেরকে আর আনবে নিবে নাকি তাগুদের আনবে নিবে, মানুষের আনবে নিবে? আর আমি এগুলো হয়ে যায় বলা আল্লাহ তোমারই আনবেন। যদি ওই রূহ জগতের মধ্যে মানব বলছি, এখানে এসে যখন মানব না, তখন আমার নামে এরকম আপনি মুনাফিক হয়ে গেছে। কারণ ওখানে বললেন আল্লাহ আমি মানবো, আল্লাহ তোমার আইন মানবো, এখানে এসে কি করলেন? ভঙ্গ করলেন। ভঙ্গ করলে কি? মুনাফিক। আসল ভাইরা, আমরা আগামীতে সব জায়গায় আল্লাহ ইসলামের বিজয় আল্লাহ সাহিত্য এসে গেছে, আল্লাহ সাহিত্য এসেছে প্রতিটা জায়গায়। মা বোনেরা পর্যন্ত শ্রমিক, কৃষক, মজুর সকলের মন্ত্রী বের হচ্ছে। সব দলকে দেখেছি, একটা দল দেখি নাই, এটা হলো জামাত ইসলামী। এরা আল্লাহ আল্লাহ দিন চাই, ইসলাম চাই, আমরা সেই পথে যাব। আসুন ভাইরা, শপথ মানুষদেরকে বোঝান, বুঝে এই আগামীর সরকার কোরআনের সরকার, আগামীর সরকার ইসলামের সরকার, আগামীর সরকার নবী রাসূলের সরকার। এই সরকার কায়েম করে ইসলাম প্রতিষ্ঠা করে যাতে আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে পারি, এই তৌফিক কামনা করে শহীদ আল্লাহ মেদুল্লাহ হোসেন শাহী রহমাতুল্লাহকে স্মরণ করে তার রূহের মাগফিরাত কামনা করে, আর এবং যারা এই দুনিয়া থেকে কোরআনের জন্য শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।